দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসায় ভয়াবহ আঘাতে বিধ্বস্ত হয়েছে তাইওয়ান, হংকং ও ফিলিপাইন সহ আশেপাশের উপকূলীয় অঞ্চলগুলো। ইতোমধ্যে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ান জেলায় 14 জন নিহত এবং অন্তত 124 জন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করেছে তাইওয়ানের ফায়ার সার্ভিস বিভাগ। আহত হয়েছেন আরও অন্তত 18 জন। স্থানীয় সময় মঙ্গলবার হুয়ালিয়ানের উপকূলে সরাসরি আছড়ে পড়ে রাগাসা। প্রবল বর্ষণ ও ঝড়ের তোড়ে হুয়ালিয়ানের একটি কৃত্রিম হ্রদের সীমানা ভেঙে শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। পানির উচ্চতা এতটাই বেশি ছিল যে অনেক জায়গায় দোতলা ভবনের সমান উচ্চতায় পানি উঠে যায়। এতে শহরের বড় অংশ বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্যোগের ভয়াবহতা এতটাই ছিল যে আশ্রয় কেন্দ্র হিসেবে নির্ধারিত গুয়াংফু শহরের একটি উচ্চ বিদ্যালয়ও প্লাবিত হয়েছে। বিদ্যালয়ের একজন প্রশাসক জানান, মাত্র 10 মিনিটের মধ্যে মাতাইয়ানা বেরিয়ারের হ্রদের পানি রাস্তা হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। প্লাবনে বিদ্যালয়ের খেলার মাঠ, চেয়ার টেবিল, রেফ্রিজারেটর, এমনকি গাড়িও ভেসে যায়। তিনি বলেন, পুরো দৃশ্যটা যেন 2011 সালের জাপানের সুনামির মতো মনে হচ্ছিল। টাইফুনটির প্রভাবে হংকংয়ে 10 নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। হংকংয়ের উপকূলীয় ভয়াবহ জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, যার ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 13 ফুট। সেখানে একজন মা ও তার 5 বছরের শিশু সাগরের পানিতে ভেসে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিপর্যয় এড়াতে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। টাইফুন রাগাসার উৎপত্তি হয়েছিল দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে, যা দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। ফিলিপাইন, চীন ও তাইওয়ানের আবহাওয়াবিদরা এটিকে যুক্তরাষ্ট্রের ক্যাটাগরি 5 হ্যারিকেনের সঙ্গে তুলনা করেছে। ফিলিপাইনের বাতিনিজ দ্বীপে এটি প্রথম আছড়ে পড়ে, যেখানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 230 কিলোমিটার। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।